আশ্বস্ত করতে চাই যে ডাকাতির বিষয় যেটা শুনছেন এটা আসলে আপনারাও যেমন একটা গুজবের মধ্যে আছেন, আবার টোটাল বিষয়টাই গুজব। আচ্ছা, আপনাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে এই ডাকাতির বিষয়। প্রকৃতপক্ষে ডাকাতির কোনো অভিযোগ পাওয়া যায়নি, ঠিক আছে? এই আপনার ওই আলহামদুলিল্লাহ মানুষ ধরছে, আপনার এলাকার মানুষ সন্দেহবশত কিছু মানুষ ধরছে এবং আপনার কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তো আচ্ছা, আমি আপনাকে আশ্বস্ত করতেছি, আচ্ছা আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে অস্ত্রের বিষয়টা আপনার বডিতে প্রাথমিকভাবে পাওয়া হয়েছে বলে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমি নিশ্চিত না বা পাইনি। তো বিষয় শান্ত পরিবেশটাকে অশান্ত করার একটা পায়তারা চলছে। এটা স্যার যারাই আছে সবই নুরার কাছে টাকা পায়। এখানে যারা আছে আমাদের জমি আছে সবাই পায়। এই নুরা সবাই টাকা পায়। নুরার বিচার চাই আমরা। আমাদের দাবি আপনাদের নৌবাহিনীর পুলিশের কাছে যারা ফোন দিয়েছে এদের অ্যারেস্ট করতে হবে আগে। শুনেন, নৌ পুলিশের একটা অভিযান ছিল, তো কালকে সারাদিন ধরে আমার কাছে এত বেশি পরিমাণ ফোন আসছে আপনার বিভিন্ন এই সাংবাদিক, বিভিন্ন আপনার সংস্থা থেকে অনেক ফোন আসছে। আমি সবাইকে একটা বিষয় বলছি যে এখানে আসলে ডাকাতির কোনো ঘটনা আমার এখানে ঘটার সংবাদ পাইনি, ঠিক আছে? অন্যায়ভাবে গ্রেপ্তার করছে লোক, ডাকাইত বললে সালাম দিচ্ছে। হাবিবপুর ইউনিয়ন বাসিন্দা গতকালকে পুলিশের কাছে জানাইছে এই প্রতিবাদে আগরপুরের মা বোনেরা এই মুরব্বীরা আপনাদের সাথে দেখা করার জন্য আসছে। সবাই আছে? আপনারা সবাইকে বাবুগঞ্জে না মূলাতে? বাবুগঞ্জে, আগরপুরে। প্রিয় আগরপুরের আপনার জনগণ, আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যে বিষয় নিয়ে আসছেন আমি আপনাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো এবং এই বিষয়ে আমাদের আইনগত যে সহযোগিতা বা আইনগত যে বিষয় তা আমরা দেখব। তো আগে একটু আপনাদের কথাটা শুনতে চাচ্ছি যে আপনারা আপনাদের কথা শুনবো। বলেন কাইন্ডলি আপনাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে দু একজনে বলেন। আমাদের এই শহীদার সম্পত্তি 16 বছর তো আমার সামনে খাইতে আছে করিয়া এই টাকা দানা পাওয়া যায় ধান চাল টাকা পয়সা কিছু নামের কোনো লিস্ট কিছু দেয় না, বুঝছেন? না যাওয়ার কারণে এই আমাদের সরকার প্রথম হওয়ার পরে আঘাত জমি নিয়ে আমাকে ওনার ক্ষমতা কেউ চাপতে পারে না। নুরুর ক্ষমতায় কেউ চাপতে পারে না। আমি মারদের দেশে অভাব মাস্টারের পোলারও মারছে, এই বিভিন্ন অত্যাচার করছে, আর কোনো শেষ নাই। যত লুট করার যত ছিল ইউনিয়ন চেয়ারম্যানটাও করে, ইউনিয়ন প্রেসিডেন্টটাও করছে, জনগণেরটাও করছে। গরু বাছুর ছাগল চুরি মুড়ি কোনো তো শেষ হয় নাই। যাই হোক, এই জমিগুলো গরিবের আমাকে 22 একর সম্পত্তি, এই
যে নুরু চেয়ারম্যান 16 বছর খাইছে, একটা টাকা দেয় না, কেউ দেয় না। আমাদের উপজেলার বাবুগঞ্জ শামসু ভাই এই সৈকতে বড় ভাইয়ের নাম যাই হোক, কারণ আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ওই ভেতর আটকাইছি, আমাকে টাকা পাবো, টাকা নিতে এটি আমার আবদার, আর কিছু না। আর আমাদের ওই যে এরা দর্শকের নির্দোষ এই সবাই এরা দুর্দুলন করিয়া আওয়ামী লীগের বিএনপি আমাকে বিএনপির লোকেরা আওয়ামী লীগের আমাকে হস্তসন্ত করছে। ওই আমাদের নৌবন পুলিশ আছে, নুরুল আলমের লোকজন আমাকে হাবত দিয়ে ধরাইয়া আমাকে মারধর দিয়েছে, আমাকে লোকজন হস্তক্ষেপ করে লাগছে, অনেক ক্ষয়ক্ষতি করে লাগছে। স্যার আমরা আপিলের কাছে এই যে আবেদন চাই, সুন্দর কাছে জানি না আমাকে লোক 5টা লোক 5জন না যদিও স্যার আমি গ্রামের বাড়ি আমার রাজপুর, আমি বৈশাখ সম্পাদক। আমি গতকালকে মানে যুবকলা শুনলাম আমার রাজপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ফিরোজ ভাইরে পুলিশ গ্রেপ্তার করছে। আমি জানতেছিলাম কী কারণে, তখন বলা হলো যে সে ডাকাতি করছে। আমি ফিরোজ ভাইয়ের তথ্য সম্পর্কে যতটুকু জানি এবং দীর্ঘদিন আমার সাথে সংগঠন করার কারণে তার চলাফেরা কোথাও কোনো ওইভাবে কালি নেই। এটা মানে এই স্ক্যান্ডেল দিয়া বলতেছে টাকা। আমি জানতে গিয়ে জানলাম নুরুল আলমের কাছে টাকা পায়, সে টাকা আনতে গেছে, টাকার পরিবর্তে নুরুল আলম বেপু দেওয়ার কথা বলছে আর এই পল্টন দেওয়ার কথা বলছে, যেটা বলে ওই অর্থের পরিবর্তে এইটা লেনদেন করবে। সেই বিষয় আনতে গেছে, ওইটা দিয়া নিয়ে আসতে আসে সে পথে পুলিশ হঠাৎ করে নাকি তাদেরকে দাবড়াইছে যে টাকা দিয়ে টাকা দিয়ে। এই তারা পুলিশের দাবড়াইতে আতঙ্কিত হইয়া স্বাভাবিক রাত সকাল 7টা বাজে ওই সময় নদীতে ডাকাত, এটা তো মানে কোথাও এরকম একটা ইতিহাস আমরা শুনি নাই। আর এত বড় মানে জাহাজ পল্টন, সেই পল্টন মানে ডাকাতি করে কিভাবে? পল্টন ডাকাতি হয় না কোনো সময়। না, পল্টন তো ডাকাতি হয় না। এবং রাজীবপুরে যে লোক তাদের সাথে আমরা কথোপকথন করছি পরবর্তীতে যে আপনাদের এখানে কোনো ডাকাতি হয়েছে, তারা কিন্তু আমাদের বলছে আমাদের এখানে কোনো ডাকাতি নয়, নদীতে আমরা শব্দ বলছি ডাকাতি দেবেন, সেই অনুসারে আমরা বাড়ির সামনে বেরোয়েছি। তখন আমরা দেখছি পুলিশ বলতেছে ধর ধর। তাই আমরা তাদেরকে যখন তারা সরিয়ে দিতেছিল তাদের ওই জাহাজ রেখে, তখন তাদেরকে আমরা ধরতে বাধ্য হয়েছি, যেটা পুলিশ সাউন্ড আছে ডাকাতি। আর আমার আপনার কাছে বিশেষভাবে অনুরোধ মনির ভাই, আমি জানি আপনার অত্যন্ত চৌকস অফিসার, যদি এই ফিরোজ আমার দলের যে পদ আছে সে যদি কোনো অন্যায় করে আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ পান, আপনি যে ব্যবস্থা নেবেন আমরা মাথা ব্যক্তি নেব। কিন্তু নুরুল আলমের কুচক্রের পরে প্রশাসনের ভুল তথ্য দিয়ে প্রশাসনের বিভ্রান্ত করে যে ঘটনা ঘটাইছে। আমি আপনার ওই নৌ পুলিশের সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞেস করছি স্যার কি হয়েছে, আমরা জানা দরকার আমাদের, কারণ সে আমাদের যদি কোনো ভাই সেরকম আমরা এলাকার পাশাপাশি দলের, তাহলে সে যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমাদের জানা দরকার। সেটা ডাকাত, এটা কে বললো, কিভাবে আপনারা জানলেন? সে বলতেছে আমার ফোনে জানাইছে একজন যে ডাকাত যাইতেছে এই পথটা, তাদেরকে আটকান। তখন বললাম ডাকাত যে বলছে সে কে, সে কি আপনার প্রশাসন কোনো লোক নাকি আউটের লোক? বলে আউটের লোক, বাইরের লোক মানে নুরু, সেটাও চিহ্নিত হচ্ছে সে নুরু। গরুচর নুরু সে পুলিশকে ভুল তথ্য দিয়া এই যে অকারেন্সটা করাইছে এবং পরবর্তী এই লোকটা যখন আতঙ্কিত হইয়া সেফ হওয়ার জন্য একটা আশ্রয় নিতে গেছে, সেই জায়গা লোকজন পুলিশের যখন মুখ থেকে বেরোচ্ছে ডাকাত, তখন এলাকার লোকজনও কিন্তু তখন পুলিশের পক্ষে নামিয়ে গেছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বাংলাদেশের কোন কোথাও ডাকাতি শিখেছেন? আপনি বলেন জয় ভাই যে ওই অঞ্চলে কোনো ডাকাতি পশুদিন হয়েছে? কোনো বাড়িতে এই লোক যে ধরা হয়েছে তাদেরকে কেউ হামলা, কোনো বাড়িতে হামলা করছে? একটা অস্ত্র কি কেউ পাইছে? না, কোনো লোকের সশরীরে কোনো অস্ত্র পাইছে প্রশাসন? এই প্রশ্নগুলো আপনার কাছে আমরা রাখলাম। যদি তাদের সশরীরে কোনো অস্ত্র পায় আপনি আইনত ব্যবস্থা নেন, কোনো আপত্তি নেই। কিন্তু পতিত অবস্থায় ওই নুরু ফালাই লেখা নুরুর লোকজন আশপাশ ছিল, তারা এই লোকদেরকে অ্যাসাল্ট করার জন্য এই নাটক সাজাইছে, যেটা আমরা সাধারণ জনগণ মান্য করতে পারি না।
একজনকে বলতে দেন। আজকে যে প্রেক্ষাপট দাঁড়াইছে, আজকে প্রশাসন আর আমাদের এই সাধারণ জনগণের ভিতর এই নতুন নাটকের কারণে একটা ডিবেট তৈরি হয়েছে। নাজিরপুরের সাধারণ লোকজন বলতেছে ডাকাত ধরছি। আমরা প্রশ্ন করছি আপনারা ডাকাত ধরছেন, ডাকাত করছে তারা বলেন। ডাকাতি করছে কোন তারিখ বলেন? সে দাবি জানান যে আমার ঘর ডাকাতি করছে, বাদী হন, আমরা আপনার সহযোগিতা করবো। আপনারা কোন তথ্য পাইছেন? এটা আপনাদের প্রশ্ন রাখলাম যে কোনো স্থানীয় লোক বলছে যে আমার ঘরে ঢুকছে, ডাকাতি করছে, এরকমের কোনো ঘটনা বললে থাকলে প্রমাণ আছে। আপনার এরকমের কোনো ঘটনা আপনাদের তথ্য থাকলে সেটাও আমাদের বললে আমরা এখানে চলে যাবো স্যার। যে না তারা কোনো বাড়িতে ঢুকছে, কোনো বাড়ির লোক লিখিত অভিযোগ দিচ্ছে বা সরাসরি আপনাদের জানাইছে যে আমার বাড়ি হামলা করছে, আমার বাড়ি ডাকাতি ঢুকছে, তাহলে আমরা এখানে আর একটা দাবি না জেনে চলে যাবো। আর যদি সেটা না হয়, পুলিশের কাছে ভুল তথ্যের কারণে পুলিশ যখন ভুল তথ্যের মাধ্যমে এদেরকে হয়রানি করছে, তখন তারা আসার জন্য জাহাজ দিয়ে তরে উঠছে, তখন জনগণ পুলিশের আহ্বানে ডাকাত সন্দেহ করি তাকে ধরছে। সেই প্রসঙ্গে আমরা এই নিরীহ লোকদেরকে দাবি জানাই তাদেরকে সরাসরি তাদের মায়ের করে ফিরিয়ে যান। আর যে ভুয়া জিনিস চলেছে তারা আমরা তাদের চিহ্নিত করা দরকার। প্রশাসনের ভুল তথ্য দিয়া কে এই লোকদের এই প্রশাসনকে কোন লোক এই যে ডাকাত যাচ্ছে এদেরকে ধরেন এই কথা বলছে, তাদেরকে সম্মুখীন আনতে বলেন, নাইলে কিন্তু পুলিশের ইমেজ সংকট হবে আমি মনে করি। এই যে ডাকাত 5টা ধরছে, কোন ডাকাতের কাছে কি কোনো অস্ত্র পাইছে? যদি হেরা বলতে পারে কোন পুলিশে যে ধরে আমরা অস্ত্র পাইছি, তাহলে কোনো আমাকে দাবি নাই। হলে আপনারা দেওয়া লাগে এই যে আপনারা করেন, আমাকে কোনো দাবি নাই, কিন্তু অস্ত্র দিয়ে তা হাসে আপনারা এইরকম হরানি করলেন। তো এরা দেয় নাই অস্ত্র, ওই জায়গায় লোকজন উদ্ধার করে দিয়েছে, তাও নুরুল লোক উদ্ধার করে দিয়েছে, প্রশাসন অস্ত্র দেয় নাই। ঠিক আছে, এখন আমি বলি আচ্ছা, আপনাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে এই ডাকাতির বিষয়। প্রকৃতপক্ষে ডাকাতির কোনো অভিযোগ পাওয়া যায়নি, ঠিক আছে? এই আপনার ওই আলহামদুলিল্লাহ মানুষ ধরছে, আপনার এলাকার মানুষ সন্দেহবশত কিছু মানুষ ধরছে এবং আপনার কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তো টোটালি আমি বলছি এটা টোটালি নৌ পুলিশের একটা অভিযান ছিল, আমাদের থানা পুলিশের অভিযান না, বুঝা গেছে? এই নৌ পুলিশ শুনেন, নৌ পুলিশের একটা অভিযান ছিল। তো কালকে সারাদিন ধরে আমার কাছে এত বেশি পরিমাণ ফোন আসছে, আপনার বিভিন্ন এই সাংবাদিক, বিভিন্ন আপনার সংস্থা থেকে অনেক ফোন আসছে। আমি সবাইকে একটা বিষয় বলছি যে এখানে আসলে ডাকাতির কোনো ঘটনা আমার এখানে ঘটার সংবাদ পাইনি, ঠিক আছে? এমনি জানতে পারছি যে এলাকার লোকজন কিছু লোককে আটক করছে এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এটা নৌ পুলিশ করছে। বাট বিষয়টা এখন তারা কীভাবে অভিযোগ দায়ের করে বা বিষয়টা সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব, এই হলো বিষয়, ঠিক আছে? এই তো প্রথমে আমি আপনাদের কাছে গত পরশুদিনের একটা ঘটনা বলি। গত পরশুদিন আপনার দেখেন ওই আপনার ওই এলাকায় এক পাগল ধইরা সে টোটালি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল অনেক একটা পাগল 40-45 বছর বয়সের একটা পুরুষ লোক। তো তাকে এলাকার লোকজন আপনার ডাকাত সন্দেহ করে তারে ধরিয়া মারধর করে তারপরে এলাকায় আবার ওই যে মসজিদের মাইক থেকে বলছে ডাকাত পড়ছে। এখন ওই যারা মাইকে শুনছে মোবাইলে সবাই সব জায়গায় মাইকিং করছে, আবার ওই যারা শুনছে এরাও মাইক এইভাবে এলাকায় একটা আপনার একটা আতঙ্ক সৃষ্টি করছে বা একটা গুজব ছড়িয়ে গেছে যে ডাকাত পড়ছে। তো এখন পরবর্তীতে তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে লোকজন একজনকে ধরে রাখছে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে লোকটা পাগল, ঠিক আছে? তারপরে লোকজন ধরে দিচ্ছে, এখন না আনলেও আবার সেখানে একটা অঘটন করতে পারে, মারিও ফেলতে পারে। আমরা নিয়ে আসলাম, আইনে দেখলাম যে সে টোটালি পাগল। আমি আইনে থানায় রাখছি, সে কাপড় চোপড় সব খুললে উলঙ্গ হয়ে শুয়ে রয়েছে। তো তার মানে কেমন পাগল বুঝলেন? এখন এই কথা, আমি তো রাস্তায় ঘুমাই, আমার ধরে নিয়ে আসছে কেন, বুঝে গেছে? তো এখন এইটা হলো আসলে মানুষ ওই যে সারা দেশে বিভিন্ন জায়গায় গুজবের কারণে মানুষ একটা প্যানিক বা আতঙ্কের মধ্যে আছে। এইটা হলো মেসেজ। তো আমরা কিন্তু ওই লোকটাকে মানুষ যতই ডাকাত বলুক, আমরা দেখলাম যে এটার আসলে কোনো সত্যতা নেই, লোকটা মানসিক রোগী, পাগল। পরবর্তীতে সে তার ঠিকানাটাও বলতে পারে না, অর্থাৎ কোথায় তার বাড়ি, কি তার নাম, সে কিছুই বলতে পারে না। পরে আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা তার যেভাবে শনাক্ত করি ঠিক এইভাবে ওই লোকটাকে আমরা শনাক্ত করে তার ঠিকানা পাওয়া গেল হলো চাঁদপুর ফরিদগঞ্জ। পরবর্তীতে আমি আবার চাঁদপুর ফরিদগঞ্জের ওসির সাথে কথা বলে ওখানের অফিসার পাঠিয়ে তার বাড়িতে পাঠিয়ে তার
ভাইকে খুঁজে বের করলাম, বাড়িতে কেউ থাকেন, একটা ভাই থাকে। পরে তার ভাই বললো যে সে তো অনেকদিন ধরে পাগল, আমরা তো তার বাড়ি ঘরে আনি না, কারণ সে তো রাস্তায় থাকে পাগল। এবং সেই ভাইকে অনেক অনুরোধ করলাম যে আপনি এসে আপনার ভাইটাকে নিয়ে যান। স্যার আপনার রাস্তায় ছেড়ে দেন, আমরা কি জন্য নিব এর, এত পাগল। তো আমরা বললাম যে না ওই আমরা তো ছাড়তে পারি না, আপনি এসে নিয়ে আমরা ছেড়ে দিই, বুঝতে গেছে? তো এই হলো অবস্থা। পরে আমরা বহু করে আমরা তো আমাদের দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব পালন করার জন্য তাকে আবার লঞ্চে করে চাঁদপুরে পৌঁছে দিয়ে আসি, বুঝা গেছে? তো এটা হলো মানুষ একটা কিছু শুনলেই মনে কোনো ডাকাইতের একটা কিছু হয় না ওখানে। আপনার এই যে একটা ব্যাকআপ ড্রাইভার আছে সে কিন্তু একটা খেলোয়াড়, সে কিন্তু একটা কাবাডি খেলোয়াড়, কাবাডি মানুষে যদি কয় একটা ওই টাকা ছেলে ওই নিয়েছি, ছেলেটা বরিশাল তাহলে জেলা ওই কমিটিতে আছে পুরো কাবাডি খেলা। মিলবো না, স্যার, তাহলে আমি ভাই রাখি আমাদের যুবদলের নেতা আছে, সবাই আছে, আর ওখানে আমার ওসি স্যার যে কথাগুলো বলছে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি যদি পুলিশকে সংবাদ দেন, পুলিশ যাবে না? এরপরে যে রিমার্ক হচ্ছে ডাকাতি, এটা তাদের বিরুদ্ধে যে আমাদের যে আমাদের লোকজন এখান থেকে করে দেবে। আপনি যেভাবে আসছেন এখানে থানায় জবাবদিহি চাইতে, যারা আবার ধরাই দিচ্ছে তাদের উপরে আছে না? আবার আপনারা যারা বিএনপি আওয়ামী লীগ দাবি করেন বই তো সামনে আমাদের তবে বেআইনি কোনো কাজ আমরা যাতে না করি সেটা আপনাদের অনুরোধ আচ্ছা। তো এখন বিষয় হলো যে আপনার জনগণ গৃহীত করে বা নৌ পুলিশের সহযোগিতা বা জনগণের সহযোগিতা নৌ পুলিশ যেটাই বলেন গৃহীত করে আমাদের কাছে সুপর্দ করছে। আমাদের তো আমরা তো আর লোকগুলোকে ছেড়ে দিতে পারি, আইনগতভাবে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তো যেটা আপনারা ডাকাতির বিষয়টা শুনছেন, ডাকাতির বিষয়ে আসলে আমার এলাকায় কোনো ডাকাতির সংবাদ পাইনি, এখনো পর্যন্ত পাইনি বা অভিযোগও পাইনি, ঠিক আছে? বাট বিষয় হলো যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে আর হলো এটা হলো বিষয়। এটা আমরা আমাদের আইনগতভাবে একদম যেটা সঠিক সেটাই হলো, ঠিক আছে? আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে যেটা সঠিক অস্ত্র কোথায় পাইছে না পাইছে একটা কথা এসে এটা হলো যে আমরা তদন্ত বলতেন সবাই আশ্বস্ত করতেন যে তারা কি কোনো অস্ত্র গ্রহণ করছে, তাহলে আমরা তাদের প্রতি কোনো মানে দাবি রাখি। আমরা তো স্যার জানি না, আমরা এই জন্য জানতে চাচ্ছি স্যার। আচ্ছা আমি আপনাকে আশ্বস্ত করতেছি, আচ্ছা আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে অস্ত্রের বিষয়টা আপনার বডিতে প্রাথমিকভাবে পাওয়া হয়েছে বলে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমি নিশ্চিত না বা পাইনি। তো বিষয়টা হলো যে এটা তারা নৌ পুলিশ, বিষয়টা হলো নৌ পুলিশ ধরেন র্যাব যেমন একটা আলাদা ইউনিট, নৌ পুলিশ একটা আলাদা ইউনিট, অন্য কোনো একটা পুলিশের ইউনিট যদি কোনো অভিযোগ দেয় বা কোনো আসামি দেয়, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো এটাকে রিসিভ করা, দেন এটা আপনার তদন্ত করা। তো তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অন্যায়ভাবে কেউ আপনার মিথ্যা মামলায় জড়াবেন। আর ওই যে টাকা পয়সার যে লেনদেনের বিষয়টা বলছেন, এটা তো একটা বাবুগঞ্জের বিষয়, এটা আমাদের আসলে নলেজে আগে ছিল না। আমরা জি বাবুগঞ্জ থানা এটা অলরেডি আমরা এই যে আপনাদের মাধ্যমে জানতে পারছি 1,22,00,000 টাকা পায়, 22 একর জায়গা, সে 17 বছর পর্যন্ত 10 বছর খাইতেছে, সে একটা টাকা কোনো কৃষককে লিস্টে নাই, 16 বছর 22 একর জায়গা সে দখল করে খাইতেছে এই কৃষকদের আমাদের।
জি, আচ্ছা, তো এই যে আপনাদের এই যে টাকা পয়সা পাওয়ার বিষয় বা জমির বিষয়ে যে অভিযোগগুলো আমরা জানলাম, এটা আমরা এই আপনাদের কাছেই শুনছি, প্লাস হলো বাবুগঞ্জের রসুমাদের সাথে এটা নিয়ে কথা হবে, ঠিক আছে, যেহেতু পার্শ্ববর্তী থানা, তো আমরা এটা কথা বলে আমরা অবশ্যই এটা আপনার আইনগত ব্যবস্থা নেব, ঠিক আছে, এবং আপনাদের ন্যায্য পাওনা আপনারা যাতে পেতে পারেন সে ব্যাপারেও আমাদের সহযোগিতা থাকবে, ঠিক আছে। ধন্যবাদ স্যার। অনৈতিক কিছু আমাদের দ্বারা হবে না। আপনারা স্যারে আপনাদের আশ্বস্ত করছেন, আপনারা স্যারের প্রতি আমি মনে করি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। যে ঘটনা গতকালকে হয়েছে ওই জায়গা পুলিশ ভুল তথ্যের মাধ্যমে ওই ঘটনা ঘটছে, এটা আমার বিশ্বাস। পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়েছে যেটা লো পুলিশ বলছে, পুলিশ যেন বিতর্কিত না হয় আমি সেই রকমের কোনো কথা মানে বলবো না, কারণ নো পুলিশে বলছে যে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে বা ফোন দিয়ে বলা হয়েছে, সেই ফোন দিয়েছে নুর আলম বা নুর আলমের লোক। আচ্ছা, নৌ পুলিশ হ্যান্ড ওভার করছে, আসামিও নৌ পুলিশ হ্যান্ড ওভার করছে, এটা আমরা তদন্ত করব, মানে তদন্ত সাপেক্ষে বিষয়টা যদি আপনার ষড়যন্ত্রমূলক হয়ে থাকে বা মানে প্রকৃত ঘটনা যদি অন্য কিছু হয়ে থাকে সেটা আমরা অবশ্যই আইনগতভাবে দেখব, অর্থাৎ অন্যায়ভাবে মিথ্যা মামলায় কেউ ফাঁসবে না, এটা ঠিক আছে। বর্তমান পুলিশ স্বচ্ছতার সাথে কাজ করে, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করেন, আর এই নির্দেশ স্বচ্ছতার সাথে কাজ করেন। নৌ পুলিশ ওরা কি অস্ত্র ওদের মধ্যে পরিচয় পেয়েছে কিনা? বডির কথা বলে তারা ওই ট্রলার থেকে বা ইয়ে থেকে উদ্ধার করছে বা পরিস্থিতি উদ্ধারের বিষয়টা হলো যেটা লিখিত তারা অভিযোগ দিবেন কিছুই ছিল না, হাতে পাই নাই, তদন্তে যেটা বেরিয়ে আসবে সেটা হলো কোনো অস্ত্র পাই নাই। এটা হলো বিষয়। তবে আপনাদেরকে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে, বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় আপনারা জানেন অত্যন্ত স্বচ্ছ, সৎ এবং পরিচ্ছন্ন ব্যক্তি, ঠিক আছে। স্যারের নির্দেশনে আমরা স্বচ্ছতার সাথে সততার সাথে কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশ দ্বারা অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার হবে না, আস্থা রাখতে পারেন, ঠিক আছে। শতভাগ আমরা বিশ্বাস রাখতে চাই নাকি? ইনশাআল্লাহ বুঝা গেছে তো? আমরা অন্যায়ের পক্ষে আপনার কখনোই প্রশ্রয় দেব না, অন্যায়কারীকে প্রশ্রয় দেব না, ঠিক আছে। আমরা একটা কিছু ভিডিও ভাইরাল হইতে দেখছি, সেখানে লাইভ ভিডিও, সেখানে থানার ভিতরে যখন নৌ পুলিশ তাদেরকে ভিতরে নিছে তখন আসামিরাও সব ভিতরে এবং যে অস্ত্রগুলো শো করা হয়েছে সেই অস্ত্রগুলো সব ভিতরে, তখন কেচিকে টাকানো ছিল নৌ পুলিশের, তখন সেই অবস্থা আমরা লাইভ ভিডিও দেখছি। কারণ যে লোকগুলো লাইভ ভিডিও করছে তারা অতটা জ্ঞানী সম্পন্ন না, যার কারণে তারা লাইভে ছিল, কিন্তু আমরা সেই লাইভে থাকা অবস্থায় দেখছি সেখানে একজনের হাতে একটা অস্ত্র বাইরে ছিল এবং সেই অস্ত্রটা কেচিকে খুলে পরে সে ওই সিঙ্গেল একটা অস্ত্র বাইরে মানে ভিতরে আবার সে ইম্পোর্ট করছে। অস্ত্র যদি উদ্ধার হয়ে থাকে বা যেখান থেকে উদ্ধার হোক সেগুলো তো একটা জায়গায় থাকার বাইরে থেকে আবার সিঙ্গেল অস্ত্র কোথা দিয়ে আসলো, এটা আমাদের প্রশ্ন। এবং আপনারা সেই ভিডিওগুলো ডকুমেন্ট করেন। সম্ভবত পুলিশ সদস্য দেখছি আমি একজন ঠিক আছে, আপনি যে বিষয়গুলো বলছেন একটা বিষয় আমরা জেলা পুলিশ স্বচ্ছতার সাথে তদন্তের সাথে তদন্ত হচ্ছে, ঠিক আছে। এই আপনার একটা জিনিস বুঝেন যে কোনো একটা আপনার ইনফরমেশনের ভিত্তিতে পুলিশের প্রথম দায়িত্ব হলো রিসিভ করা, ঠিক আছে, দেন তদন্ত সাপেক্ষে যেটা সত্য সেটাই উপস্থাপন করা। আপনি আমাদের আশ্বস্ত করছেন এই ব্যাপারটা আপনার আমরা সর্বোচ্চ আশাবাদী যে আপনি ন্যায় বিচার করবেন, এই আশাবাদী আপনার প্রতি আমরা এখান থেকে চলে যেতে পারি। কিন্তু যদি এর যদি বিপরীত যদি হয় স্যার তখন এটা আপনারা আমি বললাম যে শতভাগ আস্থা রাখতে পারেন, একদম স্বচ্ছ বিষয় যেটা সত্য বিষয় যেটা এটাই ইনশাআল্লাহ বেরিয়ে আসবে, ঠিক আছে। আমরা চাই স্যার, অপরাধী যদি তারা হয় তাদের বিচার আমরা চাই। আপনারা অপরাধী মনে তারা না রাখেন, হয়, যদি নুর আলম এবং যে তথ্য দিয়েছে নৌ পুলিশের যে তথ্য দিয়েছে নৌ পুলিশ তার তথ্য বের করে তার বিচার করুক, সেটা আমরা চাই। বর্তমান পুলিশ উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করে না। না স্যার পুলিশের ইনভেস্ট করে ওই তথ্য যে দিয়েছে তার আমরা পরিচয় জনগণ চাই পুলিশের সহযোগিতা করি, পুলিশে আমরা পুলিশ নুর আলমের দ্বারা বিক্রি হয়েছে। জাহাজ ধরছে, একটা অস্ত্র পাই নাই, হ্যাঁ বান্ধি দিচ্ছেন দেন থানায়, হ্যাঁ সকাল 7টার সময় জাহাজ আপনাদের যারা নারী আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, ঠিক আছে। সবাই